শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রের রূপরেখার কাঠামো, জাতীয় শক্তিতে বৃদ্ধি, দেশ ও দেশের জনগণের স্বার্থে রাজনৈতিক দলের ভূমিকা থাকে অপরিসীম। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন। তার মধ্যে একটা অন্যতম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি এই জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের একজন সদস্য। যেহেতু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যেহেতু একজন সদস্য, সেহেতু বিএনপির প্রতি, এই দলের প্রতি আমার একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। দলকে কিভাবে ক্রমান্বয়ে উন্নতির দিকে অগ্রসর করে দেশ ও দেশের জনগণের নিকট তুলে ধরা যায় এবং কিভাবে সম্পৃক্ততা বজায় রাখা যায় জনগণের স্বার্থে, জনগণের সাথে, সে বিষয় নিয়েই আমার দুটি মতামত আলোচনা করছি। বিএনপির হাইকমান্ড রয়েছে, স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির সদস্য, থানা কমিটির সদস্য, ইউনিয়ন কমিটির সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য, এইভাবে সাজানো রয়েছে। আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় অফিস রয়েছে, জেলা বিএনপির কার্যালয় রয়েছে, থানা বিএনপির কার্যালয় রয়েছে। এই কার্যালয়গুলোর এই ভিডিওর মাধ্যমে কয়টা ছবি দেখাচ্ছি, ছবির শট নেওয়া আছে, এই ছবিগুলো দেখেন কার্যালয়ের ছবি। তারপরে আসছি পরের বক্তব্য নিয়ে। যে ছবি দেখলেন সেটা হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা সহ ছবি, বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের ছবি এবং আমার নিজের থানা আদমদিঘি থানা বিএনপির অফিসের ছবি দেখলেন। আমার মূল প্রতিবাদের বিষয় হচ্ছে যে থানার পরে ইউনিয়ন থাকে, ইউনিয়ন পরে ওয়ার্ড থাকে। আসলে প্রত্যেকটা ইউনিয়নে আসলে বিএনপির দলীয় অফিস আছে কিনা। আমার নিজের ইউনিয়নে, কুন্দুগ্রাম ইউনিয়ন, এখানে কোনো দলীয় অফিস এখনো দৃশ্যমান হয় নাই। তবে দলীয় অফিসের জায়গা আছে, আমি যতটুকু জানি, সেটা কিন্তু দৃশ্যমান হয় নাই। তাহলে আমার ইউনিয়ন দিয়ে যদি ধরি, তাহলে বলতে চাই যে সারা বাংলাদেশে অনেক ইউনিয়ন রয়েছে যেখানে দলীয় কার্যালয় এখনো দৃশ্যমান হয় নাই। এখন ইউনিয়ন থেকে একটু ওয়ার্ডে যাই, যেমন যে একটা ইউনিয়নে যদি 9টা ওয়ার্ড থাকে, তাহলে একটা ওয়ার্ডে যেহেতু ওয়ার্ডের সভাপতি থাকে, ওয়ার্ড বিএনপি সভাপতি, ওয়ার্ড যুব দলের সভাপতি, ওয়ার্ড ছাত্র দলের সভাপতি, তাহলে সেই ওয়ার্ডে আসলে বিএনপির অফিস আছে কিনা দৃশ্যমান। সেটা হতে পারে কোনো পাকা দেওয়াল দিয়ে, ইটের দেওয়াল দিয়ে গাঁথনি দিয়ে অফিস, বা কোনো টিনের ছাউনি দিয়েই অফিস, যেভাবেই হোক, কিন্তু দৃশ্যমান আছে কিনা। তো যদি প্রত্যেকটা ইউনিয়নে যদি না থাকে, তাহলে এই ইউনিয়নে খোঁজ করে, সার্চ করে দেখতে হবে যে আসলে অফিসটা কার্যক্রম চলমান আছে কিনা। আর ইউনিয়নের বিষয় থেকে আর একটা বিষয় যেটা হচ্ছে ওয়ার্ডে, ধরেন একটা ওয়ার্ডে মানুষ সবসময় ইউনিয়নে প্রপারে আসে না, ওয়ার্ডেই থাকে। সেখানে অনেক বৃদ্ধরা থাকে, যারা এই ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের যে ধানের শীষ রয়েছে, বিএনপির যে প্রতীক ধানের শীষ, এই ধানের শীষের বিষয়ে অবগত রয়েছে। তারা অনেক আলাপ আলোচনা করে এই গ্রামে। কিন্তু ওয়ার্ডে তাদের যদি একটা অফিস থাকা হয়, তাহলে এখানে এই বয়স্ক আছে, বৃদ্ধ, বয়স্ক এবং মাঝবয়সী এবং তরুণরা, ছাত্ররা, এমনকি প্রাইমারির ছেলেপেলে যারা আছে, তারাও এই দলীয় কার্যালয়ে এসে, এই ওয়ার্ডের দলীয় কার্যালয়ে এসে তারাও এই দেশ ও দেশের জনগণ নিয়ে সুচিন্তিত মতামত দিতে পারবে, আলোচনা করতে পারবে এবং রাজনৈতিক সংগঠন যেটা আছে সেটা ওয়ার্ড থেকে আরো চাঙ্গা হবে। তো আমার যেটা অনুমান এবং বাস্তব যে চিন্তা, সেই চিন্তার ভাবনা থেকে আমি প্রকাশ করছি। আমার ইউনিয়নে যেহেতু নাই, তখন আমি চিন্তা করলাম যাতে সারা বাংলাদেশে এরকম অনেক জায়গায় নাই, আমার কিছু ওয়ার্ডে হয়তো এরকম অফিস দৃশ্যমান হয় নাই, তখন চিন্তা করলাম সারা বাংলাদেশে হয়তো এইরকম ওয়ার্ডের অনেক দৃশ্যমান হয় নাই। এখন দৃশ্যমান যদি করতে চাই,
কোনো ইউনিয়নের সভাপতি বা ওয়ার্ডের সভাপতি, তাহলে তার উপর হাইকমান্ড লাগবে, থানা, থানার উপর জেলা, জেলার উপর বিভাগীয়, বিভাগের উপর কেন্দ্রীয় কমিটি থেকে, স্থায়ী কমিটি থেকে এরকম একটা নির্দেশনা আসার পরে সবাই একটা জোর দিয়ে একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেই এই রকম ওয়ার্ড দিতে পারবে। আমার কথা হচ্ছে যে এই রকম ওয়ার্ড দিয়ে যদি থেকে বিএনপির দলীয় অফিস যদি দৃশ্যমান হয়, তাহলে ওয়ার্ডের যত মানুষ আছে যারা অনেকে এই ইউনিয়নে প্রপারে আসতে চায় না, যারা বাড়ির পাশেই থাকে চায়, তারা এই দলীয় কার্যালয়, এই বিএনপির কার্যক্রমগুলো এবং দেশ ও দেশের জনগণের জন্য সুচিন্তিত মতামত দিতে পারবে, সেখানে সময় কাটাতে পারবে। এখন এই দলীয় কার্যালয় কোথায় হবে? অনেকে দেয় বিভিন্ন সাইটে, তো আনসাইট জায়গায় তো দলীয় কার্যালয় দিলে হয়নি, এটা সাধারণত বাজারমুখী, বাজারের মধ্যেই দিতে হয়, বাজারের মধ্যেই দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে। যে সেখানে লোক সমাগম বেশি, হয়তো বিকেল হলো, চায়ের আড্ডা হলো, চা খেতে আসলো, বাজার অনেক কেনাকাটা করতে আসলো, তখন এই দলীয় কার্যালয়গুলো তারা বসে সময় কাটাতে পারবে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর সাথেও তারা মত বিনিময় প্রকাশ করতে পারবে। এতে একটা কি রাজনৈতিক দলের যে কার্যক্রম থাকে সেটা আরো চাঙ্গা হবে। তো আমি যেহেতু বিএনপির একজন সহযোগী সংগঠন জাতীয় আইনজীবী ফোরামের প্রোগ্রামের একজন সদস্য, তাই আমি আমার সুচিন্তিত এই মতামতটা প্রকাশ করলাম ভিডিওর মাধ্যমে। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গ্রামে গঞ্জে অনেকেই জানে ধানের শীষ মানে বিএনপি। ধানের শীষ কার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ধানের শীষ কার? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। ধানের শীষ কার? দেশ দরদি, জনদরদি, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রপ্রধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের। এবং যারা বিএনপি ভালোবাসে, বিএনপির নেতা কর্মী, তাদের জন্য এবং সাধারণ জনগণের জন্য, বাংলাদেশের টোটাল সব সর্বশ্রেণীর মানুষের জন্য এই ধানের শীষ। যেহেতু এই দল একটা উন্নয়নের দল, দেশ ও দেশের মানুষের জন্য সত্যি কাজ করিয়ে যাওয়া একটি দল। পরিশেষে ফিনিশিং এ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওয়ার্ড এবং ইউনিয়নে বিএনপি দলীয় অফিসের দৃশ্যমান হওয়া প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকানা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকানা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া।